আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য সামরিক দেয়াল ভেঙে গুড়িয়ে দিচ্ছে ইরান। ওয়াশিংটনের চোখ রাঙানি উপেক্ষা করে রণক্ষেত্রে এখন শেষ কথা বলছে তেহরান। কুয়েত, জর্ডান থেকে বাহরাইন পুরো অঞ্চল এখন কাঁপছে ইরানের একের পর এক মিসাইল ও ড্রোন হামলায়। পরাশক্তি আমেরিকার সামরিক ঘাঁটির নিরাপত্তা এখন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। খেলার পুরো নিয়ন্ত্রণ এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর হাতে। তারা যুদ্ধকে আমেরিকার ঘরের কাছে নিয়ে গেছে। এতদিন যে কুয়েতকে নিরাপদ স্বর্গ ভাবা হতো তা এখন ইরানি আক্রমণের মূল লক্ষ্যবস্তু। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির ভিত নাড়িয়ে দিয়েছে। আল আহমাদি বন্দর, কুয়েতের এই কৌশলগত বন্দরে মার্কিন নৌবাহিনীর ফুয়েল সাপোর্ট পিয়ার লক্ষ্য করে নিখুঁত ড্রোন ও মিসাইল ব্যারেজ উৎক্ষেপণ করেছে আইআরজিসি। ক্যাম্প আরিফজাব, কুয়েতে অবস্থিত মার্কিন স্থলবাহিনীর এই প্রধান সাপোর্ট সেন্টারের সরাসরি আঘাত হেনাচ্ছে ইরান। তেহরানের দাবি, এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছে। কমিউনিকেশন হাব ধ্বংস, কুয়েতে মার্কিন বাহিনীর একটি প্রধান সিগন্যালিং ও যোগাযোগ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে আইআরজিসি। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি, বাহরাইনে মার্কিন যুদ্ধ বিমানের বড় জামায়াত লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। একই সাথে আঘাত হানা হয়েছে বাহরাইনের ব্যাটলকো ইন্টেলিজেন্স ডেটা সেন্টারে। আমেরিকার আরেক প্রধান মিত্র জর্ডানও এখন যুদ্ধের রণাঙ্গন। জর্ডানের সামরিক বাহিনী 3টি ইরানি মিসাইল আকাশে ধ্বংস করার দাবি করলেও স্যাটেলাইট চিত্র ভিন্ন কথা বলছে। আইআরজিসি বেশ কিছু বিফোর অ্যান্ড আফটার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে জর্ডানের কিং ফয়সাল এয়ারবেজের ভেতরে মার্কিন সেনাদের আবাসন ভবনগুলো ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিবিএস নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিশ্চিত করেছে, জর্ডানের এই ঘাঁটিতে ইরানি ড্রোন ও মিসাইল হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে। জর্ডানের আকাশসীমা ব্যবহার করে মার্কিন যুদ্ধ বিমান যেভাবে দাপট দেখাতো, ইরান সেখানে বড়সড় ব্রেক টেনে দিয়েছে। এই যুদ্ধের সবচেয়ে বড় চালটি ইরান চেলাচ্ছে সমুদ্রপথে। স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী কার্যত নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তেহরান। যুদ্ধ শুরুর পরপরই তারা এই আন্তর্জাতিক শিপিং রুট বন্ধ করে দেয়, যা বিশ্ববাজারে তেলের দাম এক লাফে আকাশচুম্বী করে তুলেছে। আমেরিকা পাল্টা চাল হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ আরোপ করার চেষ্টা করছে। কিন্তু হরমুজ প্রণালীর চাবিকাঠি যার হাতে, সমুদ্রের নিয়ন্ত্রণও তার হাতে। গত মাসে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর এখন সমুদ্রের নিয়ন্ত্রণ ধরে রাখতে ইঞ্চি ইঞ্চি জমিতে লড়াই চলছে। পরিসংখ্যান বলছে, যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির খাতা ক্রমেই ভারী হচ্ছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 14 জন মার্কিন সেনা নিহত হয়েছে, 400-র বেশি আহত। ইরানের এই আগ্রাসী রণকৌশলের পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তেহরানের শীর্ষ নেতৃত্ব এবং আইআরজিসি স্পষ্টভাবে ঘোষণা করেছে, এই হামলা কেবল কোনো সাময়িক প্রতিশোধ নয়, এটি একটি বড় লড়াইয়ের সূচনা। তাদের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক উপস্থিতি চিরতরে উপড়ে ফেলা। কুয়েত, জর্ডান এবং বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোকে অকার্যকর করে ইরান প্রমাণ করে দিচ্ছে যে আমেরিকার নিরাপত্তা ছত্রছায়াও এখন আর তাদের মিত্রদের বাঁচাতে পারছে না। ওয়াশিংটন যতই পাল্টা স্ট্রাইক করুক না কেন, রণক্ষেত্রের প্রতিটি চাল এখন নির্ধারণ করছে তেহরান।